হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে আমি অবস্থান করছি নরসিংদীর নাগরিয়াকান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে। আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা যারা ঢাকার অদূরে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক খুঁজে থাকেন, তারা কিভাবে গোল্ডেন স্টার পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই বলছি গোল্ডেন স্টার পার্কে কিভাবে যাবেন। এর জন্য প্রথমে আপনাকে ঢাকা থেকে নরসিংদী আসতে হবে। ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য আপনি বাস অথবা ট্রেন যে কোনো মাধ্যমেই ব্যবহার করতে পারেন। আমি বরাবরই ট্রেন জার্নিকে পছন্দ করি, তাই আমি আজ ট্রেনে করে নরসিংদী যাব। তবে নরসিংদী থেকে ঢাকায় ফেরার পথে অতিরিক্ত মানুষের ভিড় ঠেলে ট্রেনে ওঠা, সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করা থেকে হ্যাসেল ফ্রি ভাবে জার্নির জন্য আমি বাসে করে নরসিংদী থেকে ঢাকায় ফেরার জন্য সকলকে সাজেস্ট করব। ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমি ভুল করে কমিউটার ট্রেনে উঠে পড়েছি। অতএব বুঝতেই পারছেন সময় অনেক লাগবে। কি আর করার, সুন্দর একটি পার্ক দেখার জন্য এতটুকু কষ্ট মেনে নেওয়া যেতেই পারে। এখন চলুন জার্নির ফাঁকে ঢাকা থেকে গোল্ডেন স্টার পার্কে যাওয়ার আরো কিছু তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য আপনি যদি ট্রেনে করে যেতে মন স্থির করে থাকেন, তাহলে প্রথমে আপনাকে ঢাকার কমলাপুর অথবা এয়ারপোর্ট স্টেশনে যেতে হবে। প্রতিদিনই সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ট্রেন সার্ভিস চালু রয়েছে। এক্ষেত্রে আমি কমিউটার ট্রেনগুলো অ্যাভয়েড করতে বলবো আপনাদেরকে। আন্তনগর ট্রেন যেমন উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, 11 সিন্দুর প্রভাতী, 11 সিন্দুর গোধূলি, উপবন এক্সপ্রেস ইত্যাদি আপনার সময় সুবিধা মতো যে কোনো একটিতে করে আপনি খুব স্বাচ্ছন্দ্যে নরসিংদী যেতে পারবেন। এসব ট্রেনের শোভন চেয়ারে আপনি যদি জার্নি করেন তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 60 থেকে 70 টাকা। নরসিংদী স্টেশনে পৌঁছার পর আপনাকে রিক্সা অথবা ব্যাটারি চালিত রিক্সা ভাড়া নিতে হবে। এক্ষেত্রে রিজার্ভ নিলে জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 100 টাকা পর্যন্ত। এখন চলুন জেনে নেওয়া যাক বাসে করে যেতে চাইলে কোন বাসে উঠবেন এবং কোথায় থেকে উঠবেন, কোথায় নামবেন এবং টোটাল খরচই বা কত হবে। এক্ষেত্রে গুলিস্তান, মহাখালী, কমলাপুর ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এসি, নন এসি, বিআরটিসি বাস সহ বিভিন্ন কোম্পানির বাস যেমন মেঘালয় লাক্সারি, পিপিএল সুপার, মনোহরদী পরিবহন, মনোহরদী রয়্যাল ইত্যাদি চলাচল করে। ঢাকা থেকে নরসিংদী এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 180 টাকা আর নন এসি বাসের ভাড়া পড়বে 150 টাকা। এগুলোর মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি গুলিস্তান থেকে আসতে চান তাহলে মেঘালয় লাক্সারি আর মহাখালী থেকে পিপিএল সুপারে আসার জন্য, কেননা এই বাসগুলোতে করে আপনি সরাসরি নাগরিয়াকান্দি ব্রিজে নেমে পার্কে চলে যেতে পারবেন। এছাড়া অন্য জায়গা থেকে আসতে চাইলে নরসিংদী হয়ে সিলেটগামী যেসব বাস চলাচল করে ওইসব বাসে করে চলে যাবেন শাহে প্রতাপ মোড়ে। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সরাসরি চলে যেতে পারবেন গোল্ডেন স্টার পার্কের মেইন গেটে, যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 40 টাকা। আপনারা চাইলে প্রাইভেট কার, মাইক্রোবাস অথবা পিকনিক বাসও রিজার্ভ করে চলে আসতে পারেন পার্কটিতে, কেননা এখানে আছে পার্কিং এর সুব্যবস্থা। অবশেষে 2 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেছি নরসিংদী স্টেশনে। স্টেশন গেট থেকে বের হয়ে সরাসরি পার্কে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশা 80 টাকায় রিজার্ভ করে নিলাম। আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার দড়িনবীপুর গ্রাম এবং নাগরিয়াকান্দি এলাকার সীমান্ত মধ্যবর্তী মেঘনা শাখা নদীর উপর নির্মিত নাগরিয়াকান্দি ব্রিজে। পরন্ত বিকেল বেলায় এই ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি আপনি একবার ঘুরতে পারেন তবুও আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। এই নাগরিয়াকান্দি ব্রিজটি ঠিক যেখানে শেষ হয়েছে তার হাতের ডান দিকে আমাদের আজকের গন্তব্যস্থান। এটি হচ্ছে পার্কের প্রধান গেট। এ থেকে 150 থেকে 200 গজ সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন পার্কের অপর আরেকটি গেট। ফাইনালি নাগরিয়াকান্দি ব্রিজ ক্রস করে চলে আসলাম বহুল প্রতীক্ষিত গোল্ডেন স্টার পার্কে। এখানে বলা বাহুল্য ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমি দ্বিতীয় গেটে চলে এসেছি। তবে আমার মতো ভুল করে যদি কেউ দ্বিতীয় গেটে চলেও আসেন কোনো সমস্যা নেই, কেননা এখানে টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে। তবে কেউ যদি নিজস্ব গাড়িতে আসেন সেক্ষেত্রে পার্কিং এর জন্য আপনাকে 1 নম্বর গেটেই নামতে হবে। আমি
2 নম্বর গেট থেকে 100 টাকা দিয়ে প্রথমে পার্কে প্রবেশের জন্য একটি টিকিট কিনে নিলাম। এখানে বলে রাখা বাহুল্য পার্কটির প্রবেশ মূল্য আগে ছিল 50 টাকা, সাথে নির্ধারিত 6টি রাইডের যে কোনো একটিতে ফ্রি। বর্তমানে পার্কটির প্রবেশ মূল্য রাখা হচ্ছে 100 টাকা করে, কিন্তু এতে কোনো রাইডস ফ্রি পাবেন না। জেনে রাখা ভালো, গোল্ডেন স্টার পার্কটি সপ্তাহে 7 দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। এখানে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি প্রবেশ, আর এর উপরে হলে আপনাদেরকে 100 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট চেকিং শেষে অবশেষে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। ঢাকা জেলা থেকে মাত্র 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত নরসিংদী জেলা। রাজা নরসিংহের নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছিল নরসিংদী। আজ আমরা ঘুরে দেখাবো নরসিংদী জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক, গোল্ডেন স্টার পার্ক। ছোট বড় সকল বয়সীদের জন্যই পার্কটি একটি পারফেক্ট বিনোদন কেন্দ্র। ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সো সঙ্গে থাকুন। লেটস গো। পার্কের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর কিছু দূর এগুলেই দেখতে পাওয়া যাবে ছোট বড় সকল বয়সীদের জন্য বিভিন্ন ধরনের রাইডস। 2 নম্বর গেট দিয়ে ঢুকে কিছু দূর এগিয়ে আসার পর হাতের ডান দিকে প্রথমেই যে রাইডটি পাবেন সেটা হচ্ছে ফ্রিসবি রাইড, যার টিকিট মূল্য 50 টাকা, এবং তার পাশেই আছে স্লিপার রাইড, যার টিকিট মূল্য 50 টাকা, এবং তারপরেই আছে মোটর কার রাইড, যার টিকিট মূল্য 100 টাকা। চলুন এখন দেখা যাক হাতের বাম দিকের রাইড গুলো। প্রথমে যে রাইডটি পেয়ে যাবেন সেটা হচ্ছে প্যারাট্রপার রাইড, যার টিকিট মূল্য 50 টাকা। এর পাশেই পেয়ে যাবেন সুইং চেয়ার, যার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। প্যারাট্রপার রাইডের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে এর পাশেই পেয়ে যাবেন স্কাই ড্রপ রাইড, যার টিকিট মূল্য 100 টাকা, এবং ঠিক পাশেই পেয়ে যাবেন পাইরেট শিপ রাইড, যার টিকিট মূল্য 50 টাকা, এবং হাতের ডান দিকে পেয়ে যাবেন আরেকটি আকর্ষণীয় রাইড ছোট বড় সকলের জন্যই, সেটি হচ্ছে ওয়েস্টার্ন ট্রেন রাইড। এটির টিকিট মূল্য 50 টাকা। বাচ্চাদের বিনোদনের বোনাস হিসেবে এই পার্কের ভিতরে রয়েছে আরো একটি পার্ক, যেখানে যেতে গেলে আপনাদেরকে এই ওভারব্রিজটি ব্যবহার করতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই গেটের বাইরে যাওয়া যাবে না, তাহলে আপনাদেরকে পুনরায় টিকিট কাটতে হবে। এখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের নানা রকমের রাইডস, যেগুলোর টিকিট মূল্য 50 টাকা। একটু সামনের দিকে এগিয়ে গেলে হাতের বাম দিকে পেয়ে যাবেন কিছু আর্টিফিশিয়াল ফুল বিক্রির দোকান এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, মহিলাদের ব্যাগ, অর্নামেন্টস ইত্যাদি বিক্রির দোকান, যেখান থেকে আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারবেন। এর পাশে আছে কিছু খাবার দোকান, যেখানে আপনারা সব ধরনের খাবারই পেয়ে যাবেন। ও হ্যাঁ, ফুচকা আইসক্রিমও পেয়ে যাবেন। ফুচকা ছাড়া অন্য খাবারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এখানে আরেকটি খুব সুন্দর রাইডস রয়েছে, যেটা কাপলদের জন্য বা পুরো পরিবারের জন্যই খুব মজাদার, সেটি হচ্ছে প্যাডেল বোট রাইড। দুজনের জন্য, যার টিকিট মূল্য 150 টাকা এবং 4 জনের জন্য 200 টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। পার্কটিতে যে লেকটি রয়েছে তা খুবই সুন্দর, তবে যারা পানি দেখলেই সাঁতার কাটতে নেমে পড়েন এটি তাদের জন্য নয়, এটি শুধুমাত্র বোট রাইডিং করার জন্য। পুরো পার্কটি ন্যাচারাল নানা রঙের বিভিন্ন জাতের ফুল দ্বারা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে আসলে মনে হবে যেন ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। অতএব নিশ্চিন্তে পরিবার পরিজন, বন্ধু বান্ধব অথবা প্রিয় মানুষটিকে নিয়ে একটি দিনের জন্য ঘুরে যেতে পারেন এই পার্কটি। ও হ্যাঁ, পার্কের নিরাপত্তা ব্যবস্থাও খুব চমৎকার। আরেকটি কথা, যেহেতু আপনি ফুলের স্বর্গরাজ্যে এসে পৌঁছেছেনই, তাই ভুল করে বা আবেগ বশবর্তী হয়ে কোনো ফুল ছিঁড়তে যাবেন না, কেননা এখানে ফুল ছিঁড়লে রয়েছে জরিমানার ব্যবস্থা। চারিদিক অত্যন্ত কালারফুল, মনোরম একটি পরিবেশ, সেই সাথে নানা রঙের সুন্দর সুন্দর ফুল, আর মাথার উপর ঝুলছে নানা রঙের কালারফুল সুন্দর সুন্দর ছাতা। এর মধ্য দিয়ে হেঁটে গেলে মনে হবে আপনি জেগে জেগে কোনো স্বর্গরাজ্যে বিচরণ করছেন। এটি অন্যরকম এক অনুভূতি। সাথে যদি প্রিয় মানুষটি থাকে তাহলে তো আর কথাই নেই। এই সাজানো গোছানো পার্কটি ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য একটি উৎকৃষ্ট জায়গা। এখানে আসলে ফটো সেশন না করে আপনারা কেউই থাকতে পারবেন না, কিন্তু হাতের ক্যামেরাটা যদি ভালো না হয়ে থাকে তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই, কেননা আপনার সুন্দর দিনটি স্মৃতিময় করে ধরে রাখার জন্য হাতের কাছেই পেয়ে যাবেন প্রফেশনাল ফটোগ্রাফার, যারা আপনার সুন্দর দিনটিকে ক্যামেরা বন্দি করে স্মরণীয় করতে সহযোগিতা করবেন। এত সুন্দর একটি পরিবেশে এসেছেন, কিন্তু
ফটো সেশন করবেন না তা কি হতে পারে? আপনাদের এই অনুভূতির কথা চিন্তা করেই পার্ক কর্তৃপক্ষ পার্কের ঠিক মাঝখানে তৈরি করেছে সুন্দর একটি সেলফি জোন, যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। পার্কের মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে রয়েছে সুন্দর একটি প্রজাপতির গেট। পার্কটিতে রয়েছে পিকনিক করার জন্য সুব্যবস্থা। আপনারা যদি পিকনিক করার জন্য স্পট ভাড়া করতে চান সেক্ষেত্রে পার্ক কর্তৃপক্ষের সাথে আগে থেকেই যোগাযোগ করতে হবে এবং হাতের ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সানফ্লাওয়ার গার্ডেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি খুব লাকিলি সানফ্লাওয়ার গুলি পেয়ে গিয়েছি। তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আবেগে আপ্লুত হয়ে কখনো বাগানের ভিতরে প্রবেশ করবেন না, কেননা প্রত্যেকটি ফুলে ফুলেই ঘুরছে নানা রকম কীট পতঙ্গ এবং ভীমরুল। ভীমরুলের কামড় খেলে কেমন লাগবে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। সো প্রিয় দর্শক, এই ছিল নরসিংদীর নাগরিয়াকান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্ককে কেন্দ্র করে আমার আজকের ব্লগ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরবর্তীতে কোন জায়গার ভিডিওটি আপনারা দেখতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই মোতাবেক আমি পরবর্তী ভিডিওটি তৈরি করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।